ফকিররা আন্দোলন করতেছে। হ্যাঁ ওই যে দেখলাম আনসারটা আন্দোলন করে ভিডিওটা মেলা রকমের, এবারে হাগা লেক থেকে শুরু করে সবাই কিন্তু যার যার দাবি পালন করতেছে। ভাই হ্যাঁ সারটা একবারে মেরে দিলা। সারটা মেরে দিছি আমি। সারটা তো মেরে দেওয়া বড় কথা না, ফাজলামি আর কম করে করিস, বেয়াদবি কম করে করিস। পুংটামি যদি করস তাহলে সার না তোরা হইতে মেরে দিমু। ভাই কথা তো ওইটা না, আমার শার্ট হলো দুইটা, একটা এই যে গায়ে দিছি আর একটা তুমি নিয়ে নিছো। এই একটা শার্ট গরমের দিন গাইমে গেছে, এটা গন্ধ বেড়াইছে। আর একটা শার্ট হইলে সিনে আমি 8 বাজার যাওয়ার পাই, তার মধ্যে শার্টটা তুমি নিয়ে নিছো ভাই। তা তো বুঝলাম, কিন্তু পুংটামি করস কে? একটা কথা হন, যদি কোনো বাপ মাও তার পোলা মানে মাই শুরু করে, আর সেই পোলা পান যদি জেদ ধরে খারাপ হয়ে থাকে তাহলে মায়ের আরো বেশি হয়। আর যদি দড়ি পাড়া পলায় তাহলে বাপ মা মারা পায় না, বাপ মা আরো খুশি হয়। কোনো বাপ মাও কি চায় তার পোলা মানে মারুক? সেইরকম ভাই ব্রাদার। তোর টান কালকে যখন আমি সারটা নিলাম, তুই যদি আমার 8টা ধরে কইলি নি ভাই সারটা দিয়ে দাও, আমার ভুল হয়ে গেছে গা, আমি কি না দিবার পাইলাম নি? হ্যাঁ তা না, মুসান দেখা গেলি গা, আমি সারটা নিয়ে থুয়ে দিছি। আল্লাহর বেয়াদব কুনুকার। যাই হোক ভাই, আমার ভুলই হয়েছে, আমাকে তুমি মাফ করে দাও, শার্টটা দিও। হয়েছে হয়েছে, আর মাপ চান লাগবো না। বেয়াদবি পুংটা মেলা কম করে করিস, আর বিকেলে সারটা নিয়ে আইস যা। ভাই আবার কি হইলো? আমাকে 1 মণ ধান আলাদ দেওয়া না, সিজন উঠলে দিয়ে দিলাম নি। ওই ব্যাপারে তোরা তা আমার কোনো আলাপ নাই, বুঝছস? শার্ট নিছি, শার্ট নিস। আজ যে 10টা রুটি খাইছস সেটা মাফ করে দিলাম, যা। মাস কোনো আল্লাহ নালু, তুই আমাতে যে ব্যবহার করছস এটা এত সহজে ভুলে যাম না। 10টা রুটি মাফ করে দেওয়াস, আমি তো কেমন শিক্ষা দিমু, জীবন কত্তরে শিক্ষা দিমু। থামিস এখন কোন যাস? খেতে যাই। আজ না লালাপ আছে? এ না ভাই ডাকতাছে, রাগ হবো। আর 2 মিনিট লাগবো না, বয় বয়। কালকে সারাদিন কোনো গেছিলি? সারা এলাকায় খুঁজে পাইলাম না তোরা। আমি সারাদিন বাইত হইয়া ঘুমাইছি। হেট, কত খুঁজলাম আমি পাইলাম না। তুই এখন বাইত না খুঁজা পাতারা খুঁজলে আমাকে পাবি। ও তোর খুঁজে না পায়, নালু ভাই দোকানে যা কইলাম যে ভাই তোমার নয়ন কোন গেছে। আল্লাহ এই কথা কইলাম কে, মনে কারেন্ট শর্টের মতো আমাকে শর্ট করলো। ওইটা কইতেছে যে দেখ কোনো মাইন যা গাঞ্জা খা পড়ে আছে, তুই এই গাঞ্জা করে খোঁজ নিয়ে পাইছিস, গাঞ্জা খাবি হ্যান তেন এমন শুরু করলো, দূর দূর ব্যবহার করলাম হাতে। তুই কর ফেলি না যে আমি 1 বছর গাঁজা খাবার দিয়ে দিছি। হাই এই কথা, তোর কথা যদি আর আল্লাহ ভালা কই, আমাকে মনে মারি হারাইল নি এবার আগর। তুই বলে গাঞ্জা মদ খাস, ভাং খাস, খারাপ নেশা করস, এনে এনে কইলো। কত মানুষ দোকানপাটের মধ্যে বইছে, বুঝছস? নন পরে আমি কইলাম যে ভাই দেখো তোমার ভাইয়ের ব্যাপার, এটা তোমার ব্যাপার, এই যে 50 টাকার নোট নেও, আমাকে 10 টাকা দেন, একটা রুটি দাও আর 40 টাকা ঘুরত দাও। এবার আমি রুটি 10 টাকা নিয়ে খাইলাম, 40 টাকা ঘুরত চাই আর ঘুরত দেয় না। আইসা আমার টুটি ধরছে বাকি দইরা কইতেছে যে কিসের টাকা, কিসের তুই আমাকে টাকা দিছস, রুটি খাইছিস সেটা 10 টাকা দে। কে? আমি 50 টাকা দিলাম না। পরে কয় না তুই টাকা দাস না, আমার দোকান থেকে টাকা চোর করছিলি তুই। দেখছস এ নাকি মগের মূল্যকের কথা। তো মগের মূল্য কি মনে হইতেছে? টেয়া দিলে হোক না 10টা খাইলি 40টা ফেরত দিব, এরকম ব্যাপার তোরাতে কি জন্য করলো? আল্লাহ জানে ক, এই দেশ স্বাধীন হয়েছে কিন্তু হয় নাই, মগের মূল্য শুরু করে দিছে, বুঝছস? আমরা গরিব মানুষ, খুব খারাপ ব্যবহার করছে রে। তোর ভাই ওটা মানুষ না, ও একটা জানোয়ার। তোর কথা ভালো কো বাড়ি দে না, আর তোর কথা যে কে কি দুর্নাম করলো। হাই আল্লাহ, তুই বলে আর আপন ভাই না, এমন কথা কইলো। কও গাঞ্জা খোর আমার ভাই না, এবার কইলো রে। দেখ নন, আমি টেহা গরত চাইছি, টেহা দিল না, পরে কি করছে জানস? আমার একটা শার্ট আছিল ঘরে, কয় রুটি খাইছস টেহা দিয়ে যা, আমার কাছে টেহা নাই আর। পরে সেই 10 টাকার বদল আমার কাছে শার্ট কাটা ছিল, নিয়ে নিছে, কয় টেহা দিয়ে শার্ট নিয়ে যাইস। আসলে সত্যি, ওই যে বুলুক জিজ্ঞেস করিস, আনন্দক জিজ্ঞেস করিস, ওরা কব। হাই রে হাই নন, আমি বুঝার পাইছি অন্য কিছু না। আর মরার চুলকানি উঠছে, আমার কথা কইছস আর আগুন ধরে গেছে গা। আমাকে দোকানে ডাকছে সকালে, যাই না, এই যার মাথা গরম। তুই তোর গরম আমার হাতে কর, আমার বন্ধুর হাতে কি? আর এক কথা কইছি কি জানস? তুই বলে দোকানে বইলি, টেহা পয়সা সব কিছু চুরি করে লুট পালাস করে শেষ করে আলাস। আর তোর বউ বলে নিয়ে দেশ কসমেটিক, এটা সেটা। কত বড় বেইমান দেখ, হ্যাঁ?
3 দিন থেকে আমার বউয়ের শুনু নাই, এই শুনু কিনে দিয়ে পাইতেছি না আমি। হ্যাঁ, আর ওই দোকান আঙ্গুর টাকা সম্পদ না। হ্যাঁ, দোকানে চোরের হাত ঢুকলে এই দোকান টিকবো? আমার ডাক্কেল নাই। বাইর থেকে চাইল ডাইল চোর করি আমি, দোকান থেকে জীবনে কিছু চোর করি না, একটা টাকা চোর করি না। মাঝে মাঝে 2-1টা সিগারেট নেই খালি। তোর কাছে না কইছে? আরে আমার কাছে করলে তোর ব্যাপারই না। আমরা মানুষ, দোকান বোঝাই মানুষ, হিন্দা মানুষের সামনে, বুঝছস? আমার হুমন্দি দেখে জেল থেকে সারা পাইক, ওরে খামু আমি। সয় সম্পত্তি সব ভাগ করে না দিলি ওর আমি খামু। না হন, তুই আমার কিন্তু পরাণের বন্ধু, নাহলে কিন্তু আমার ভাই সম্পর্ক, বড় ভাই মানি, তোরই ভাই মানি না। আমাকে দেখি তোর উপকার হয় না, কত কাম কাজ করে দেয় কিন্তু, দেই না? হ্যাঁ, হন, আমি তোরও বালা চাই, ওরও বালা চাই। তুই এখন কি খবর বার্তা দেহস মোবাইলে টোবাইলে? কিসের খবর? এই যে বিভিন্ন নিউজগুনা, বর্তমান মাসের দাবি দেওয়া সব পূরণ করে নিতেছে, হ্যাঁ ফকিররাও আন্দোলন করতেছে, হ্যাঁ, ওই যে যেদিনকে দেখলাম আনসার আন্দোলন করে মাই খেলো। ভিডিওরা মেলা রকমের। এবারে আগা লীগ থেকে শুরু করে সবাই সবার দাবি দেওয়া পূরণ করে নিতেছে। হ্যাঁ, নিবই তো, সবাই এতদিন বঞ্চিত আছিল, এখন দিল সুবিধা পাইছে আন্দোলন করার, দাবি উপস্থাপন করার, নিবই তো সবাই। হন, আমি একটা কথা কবা চাই, তুই মানে কি মনে করস? কি কথা? তুই আমার পরাণের বন্ধু না? হ্যাঁ, তোর মনে যা কয় আমার মনে কিন্তু তা কইছে, এখন কই না, আমি কিন্তু তোর ভালাই চাই, চাই না? চাস? হন, তোর যে ভাই আছে, তোকে যে কুন্দে কুন্দে বাস দিতেছে, আমার আত্মাটা ফাইটে যায়, আমার পরাণের বন্ধুকে আমাকে ঠকাইতেছে। হন, তোর বাপের 2টা মাত্র বেটা, তুই একটা, তোর ভাই নালু একটা, না? হুম, সয় সম্পত্তি সব কিছু সমান সমান কিন্তু ভাগ পাস না? কিন্তু তার থেকে দেখ তোর কিভাবে বঞ্চিত করে রাখছে। তোর বউয়ের জন্য যে একটা ছুনু কিনবি, একটা লিপস্টিক কিনবি, তোর স্বাধীনতা মতো আছে, কিনবার পাস না। আছে স্বাধীনতা? স্বাধীনতা থাইকেও নাই। এটাই একটা সময়, এই সময়ে দাবি দেওয়া সব কিছু পূরণ করে নেওয়ার কিন্তু সময়। তুই তোর বাইক যায় সব কিছু বুঝায় নিয়ে সেপারেট করে নি। আমার ভাই কি হেডমাস্টার যে পদত্যাগ করো, আন্দোলন করে পদত্যাগ করামু? রে পাগলা, এইটাই একটা মুখ্যম সময়। এই সময়ে যদি যা তুই একটা দাবি করস, দিতে বাধ্য থাকবো, আমি হাতে থাকবো, আমার মতো মানুষ থাকি, তো চিন্তা আছে? নন হোক, কইলি যখন মাথায় রাখলাম। রে পাগলা, মাথায় রাখার সময় এখন। পরে যদি সরকার নতুনভাবে গঠিত হয় তখন কিন্তু আর হবো না। এখনই নিয়ে যা, দাবি দেওয়া সব পূরণ করে নিয়ে। তো এই মুহূর্তে আমি কিভাবে কি করবো বোধাইছে না? এই বাতেন থাকতে তার চিন্তা ভাবনা আছে, এগুলা আমি সব কিছু ব্যবস্থা করে নিয়ে এসি। কি ব্যবস্থা? এই যে হাইকোর্ট থেকে স্টাম্প নিয়েছি। কি কর? হ্যাঁ, এটার মধ্যে নালুবাড়ি একটা সই নিবার পাইলে সয় সম্পত্তি সব তোর নামে হয়ে যাবো। সম্পত্তি বন্টন নামায় চুক্তি স্বাক্ষর করিয়া। আরে এনে পরের ব্যাপার। এই যে ইনু আছে না, ইনু একটা তো আর সই দেন রাখবো। আমার সই কে আবার? আর এটা সাক্ষী, পক্ষ সাক্ষী এনে দেন রাখবো। দে, জমি আমার নামে নিতেছি না। এই দিন তো সাক্ষী রাখবো না, পাগলা দিয়ে তাড়াতাড়ি। তা 50 বিঘা জমি আমার নামে কয় বিঘা? মোটামুটি সবই তোর। যদি দয়া ধর্ম করে 1-1.5 বিঘে দেশ, সেটা পরের ব্যাপার। চল। বেশ শালা, আইনে টিকবো এটা মামলা খাটবো না তো, মামলা বাতিল হয়ে যাবো গা। বাপের উত্তরাধিকার সূত্রে থুয়ে গেছে 50 বিঘা, 25 আমার 25 ওর, কিন্তু তো সবই আমি নেই, এই মামলা খাটবো না তো। এই যে বুঝোস না, এটা হচ্ছে হাইকোর্ট কেস। হাইকোর্টের রায় হচ্ছে চূড়ান্ত রায়। চল। বাতে না, আমার হাতটা কাঁপতাছে রে। এখন আমি থাকতে তোর কোনো সমস্যা নাই। আমাকে 1-1.5 বিঘা জমি যদি খালি আদি করবার দেশ আবার, তাতে আমি খুশি। সইটা নি মুখি বেটা পাল। আমি আছি না, যায়া দাবি নিয়ে একবারে বসবি যে আমাকে এখন দাবি পূরণ করে দিতে হবে, বাধ্য দিতে। এটাই সূক্ষ্ম সময়। চল, উঠ উঠ। আমার কি জানি শৈলী চলতেছে না রে দাদা। আমি থাকতে কোনো চিন্তা নেই। আয়। এ ভাই, কি হয়েছে? হয়েছে, আর ওষুধ দেন লাগবো না। এমনিকে সম্পত্তি আমি নিমু। আমার বাপে আমার জন্য সম্পত্তি থুয়ে গেছে, সেই সম্পত্তি আমিও খামু, তুইও খাবি।
তুই একচেটিয়া ভাবে একলাই খাবি না, এটা আইনে নাই, কোনো জায়গায় নাই, কোনো দেশে নাই। আমি আয়কর থেকে কাগজ নিয়ে আইছি, বন্টন নামা নিয়ে আইছি, তুই এনে সই দিয়ে আমার দামাক বুঝিয়ে দে। কিসের তরটা তক বুঝিয়ে দিব? হ্যাঁ এই কিসের তরটা তক বুঝিয়ে দিবা? শালার বদমাশ কুনকার গাঞ্জা খর, খবর নাই কেউ। হ্যাঁ কি খবর স্যার? গাঞ্জা খাওয়া 1 বছর থেকে বাদ দিছি আমি। নাই পেশাল করবি না, ওই তুই কথাবার্তা কবি না। বাপে আমাকে কুড়ে এবার নাই, বুঝছ না? বাপের সন্তান আমিও, তুইও। 50 বিঘা সম্পত্তি দিয়ে গেছে, 25 বিঘার মালিক আমি। তুই আমার সম্পত্তি আমাকে ফেরত দিয়ে দে। সই দে। আমি দিব না। কে? আমি দিব না। কি জন্য দিবি না? হ্যাঁ গাঞ্জা করে রাতে সম্পত্তি তুলে দেই, বেঁচে আসে না সব কিছু শেষ করে আলাই, ধ্বংস করি। এই আমার সম্পত্তি আমি গাঞ্জা খাই, মদ খাই না কি করি করি সেটা আমার ব্যাপার। তোমার অত সাইকেলই করার লাগবো না, বুঝো না? বেশি চিরিক না পারে সই কর। এই বদমাশ, এতদিন যে আমি খাই দিয়া, আমি যে সংসারে খাই দিয়া হারে সম্পত্তি গুনে আমি করলাম, মজুত করলাম, এখন তোকে আমি ভাগ দিয়ে দেবো। ওরে আল্লাহ রে, সম্পত্তি মনে অতি করছে। তুই আর 2.5 বিঘা সম্পত্তি নষ্ট করছস, বেচছস আরো তুই। দে। আমি দিব না, আমি দিব না। কি কয় রে? এই রংপুর বিভাগের মধ্যে যত সমন্বয়ক আছে সব আমার বন্ধু, বুঝিস? ছাত্ররা কিন্তু সরকারের দেশ থেকে বাগাই দিছে। তুই নালু, তোরে বাগাই দিয়ে 1 মিনিট সময় রাখবো না। যত রামের সমন্বয়ক আছে সবাই কিন্তু ডাকমু, বুঝিস? তোর 25 বিঘা হইতে আর আবি সই দে। তুই ডাহাই করে, আমি তো সই দিব না। ফোনটা বের করছিস, ফোনটা বের কর ডাইক। আজকে একটা এস্ত নষ্ট হবই, তোর 1400 বছরের তোর কারাদণ্ড দেওয়া হবো। তুই আমার ঠকায় খাইছিস এতদিন। একটা মিছিল দেখে দফা 1 দাবি 1, নালু ভাইয়ের পদত্যাগ, দফা 1 দাবি 1, নালু ভাইয়ের পদত্যাগ। আন্দোলন। এই এলাকা মানুষ যা ভর্তি করে আলামু, আমার সম্পত্তি দিল আমার নামে, নাহলে দেশ লেগে সই কর। আমি সই করবো না। তুই সমন্বয় করে ভয় খাস না? না ভয় খাই না। আমার হুমন্দিক ভয় খাস না? ওদের কিন্তু কাল পরশুর মধ্যে জেল থেকে ছাড়া পাবো। তোর সম্পত্তি তুই না থাকলে কে রাখাবো? আমি খাম সম্পত্তি, সব গুণে আমিই খাম। পরে জীবন বড় না সম্পত্তি বড়, তা তোরটা চাইতেছি না, আমারটা আমি চাইতেছি। সই দে, সই দে। থাম পড়ি আগে সম্পত্তির। আরে সময় নাই, পড়াশোনা করেন যাবো না। সই দাও, সই দাও না, আমি পরে সই দিব। তুই সই দে, আমি কোনো ঠকাঠকি কাম করি নাই। সই দে। না, আমি সম্পত্তি লেগে দাঁড়িয়ে নাকে, আমি পুরোটাই পড়মু, তারপর আমি সম্পত্তি আমি সই দেবো। পড়বার দিস না, পড়লি গেলে ওই যে জমি জমা সব তো আর নামে দেওয়া আছে, তাহলে দিব না কিন্তু। আচ্ছা পরোটা সই দেছিন, তুই সই দে, তোর ঠকামো আমি রে। এই আমি সই দিবার চাই নাই, আমি পড়মু তারপর সই দেবো। দেখ সই তো তুই আপোষে দিলি না। হুমন্দির কথা কইছি, তোমার পাম গেছে গা। জেনে লোক আমি সই দেবো, পরে সই দেবো আমি। তোর পরার নাকবো, তুই সইটা দিলে কি হয়? না আমি করবো, পরে সই দেবো, বেশি কথা কই জানু। আরে সম্পত্তির বন্টননামা উল্লেখ করিয়া আমি মোহাম্মদ নালু মিয়া এবং আমি মোহাম্মদ নয়ন আলী আমাদের সমস্ত সয় সম্পত্তি স্বইচ্ছায় সৎ জ্ঞানে বাতেনের নামে লিখিয়া দিলাম। ধর ধর কেরে, তুই যারা সই করছস, তুই পুরোটা পয়রা সই করস নাই? আমার করার দেয় নাই, পড়বার নাই না? হাইকোর্টের এত পড়ার সময় নাই, তাড়াতাড়ি যাই। ও ওটা কম্পিউটার ভুল করছে নানি না? কম্পিউটার ভুল করছে না? শালা ধর ধরে শালা। আই তো কই আমার সই নাকবো কি জন্য? হ্যাঁ দেখছস কি চালাকি করছে? না ভাই ভাই শুনো, কি হরে ওটা কম্পিউটার বলে ভুল করছে। আমি না ভাই, আমি কম্পিউটার ভুল করছে? দুই ভাই ভাই, হ্যাঁ তুমি বলে ওরে 40 টাকা ফেরত দাও নাই, মারছো 8.5 টাকায় থুইছ। হাকা আমার কথা কইছে দেখে ওই কথা, হ্যাঁ ওই কথা। ওদের দোকানে গেছে, যায় কাম দিতেছে, ভাই কয়দিন থেকে খাবার নাই, 100 চাল কিনবো, 50 টাকা দাও। পরে 50 টাকা দিছি, দেওয়ার হাতে আমাকে কি কয় জানাস? খাবার নালু ভাই, আর একটা রুটি দাও। এই যে দাও টাকা, মাগনা খাবার আই নাই। কি রকম ফাজিল আমারটা দিঘা আমাকে জারি মারে। এই জন্য মনে কর আমি 25 টাকা তুই নিছি। আঙ্গুর দুই ভাইয়ের সম্পত্তি একলাই খাবি, এই প্ল্যান করছস? হ্যাঁ আমি না, এটা ভুলে গেছে বানি, ভুলে গেছে শালা। সম্পত্তি বেশি করে দে। হ্যাঁ সম্পত্তি খা। শালা বদমাশ শালা শয়তান গুনগার কি করছিস রে আল্লাহ। দেখ দেখ, তৃতীয় পক্ষ এরা কি কিলমিটা বাজাইছে, ভাই ভাই কি দ্বন্দ্ব বাজাই দিছে, আর তুই খালি তৃতীয় পক্ষ নিয়ে ঘুরে বেড়াস। শালা বদমাশ গুনগার। তারপরেও ভাই
আমার কিন্তু সম্পত্তি না গে এখন। সম্পত্তি নাকে না? হ্যাঁ, জল চাইতে শরবত দেয়, সম্পত্তি নাকে? জান থেকে যা, বদমাস কোন কার? সম্পত্তি না গে আমার। সম্পত্তি নাকে? কালকে সকাল সকালে খেত নিয়ে যাবি, ওষুধ দিলাম কিন্তু আজকে। শালা শয়তান।